শনিবার দিন সন্ধ্যাবেলাতে দেখো রেডি হয়ে গেছি আমি আর পিউ মিলে। এই জামাটা দুর্গাপুজোয় বর দিয়েছিল, পরা হয়নি, তাই সরস্বতী পুজো একটু পরলাম। এই যে বেরোচ্ছি দুজন মিলে একটু ঠাকুর দেখতে বলতেই পাশের প্যান্ডেলটাতে একটু গিয়েছিলাম, আবার চলেও এসেছিলাম। আজকে আমার বর আসবে। এই যে দেখো বর চলেও এসেছে। ও আজকে অফিস থেকে ফিরে বাড়ি গিয়েছিল, বাড়িতে একটু রেস্ট নিয়ে তবেই কিন্তু এখানে এসেছে আর কি। আর আমার জন্য ঠেকুয়া এনেছে, দুদিন আগেই তো ছট পুজো গেছে আর কি। ঠেকুয়া এই প্রথমবার আমি খাচ্ছি, কোনো দিন এর আগে খাইনি। আমার বেশ ভালোই লেগেছে, খারাপ বলবো না, মোটামুটি ভালো। তারপর দেখো সবাই মিলে আবার মেলাতলায় চলে গেলাম। মেলাতলা বলতে এই মাঠে একটা ছোট করে মেলা বসে, বড় মাঠটাতেও যাব, ওখানে বেশ বড় করে মেলা হয়। এখানে একটু গান হচ্ছিল, মানে ফাংশন টাইপের, সেটাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনছিল। খুব সুন্দর গান গাইছেন উনি আর কি। এই প্যান্ডেলটাতে আমরা ঢুকবো, এই মাঠেও কিন্তু কাদা, আগের দিনের তুলনায় একটু কাদাটা কম আছে ঠিকই, ভেতরের দিকে যাওয়া যাচ্ছে। আগের দিনে এই মাঠটাতে এসেছিলাম, প্রচুর কাদা ছিল। এই যে দেখো বাবাই, বৌদি আর আমি, তানিও গেছিল। তানি, এই যে তানির তো বললাম জ্বর হয়েছিল, সে তানির টুপি কিছুতেই মাথায় পড়বে না, জোর করে পরিয়েছে বৌদি। এই যে আমি আর মা এখন এই প্যান্ডেলটার ভেতরে ঢুকে যাচ্ছি। খুবই সুন্দর কিন্তু প্যান্ডেল করে এখানে প্রতি বছরই, ভালো লাগে। দুটো মাঠই প্রতি বছরই খুব সুন্দরই প্যান্ডেল করে। ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো ঠাকুরটা, প্যান্ডেলের ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে আর কি, খুব ভালো লাগছে। এই ভিডিওগুলো বাবাই করে দিয়েছে, আমি বলেছিলাম যে তুমি একটু ভিডিওগুলো করো আর আমি একটু ঘুরি আর কি। এই যে দেখো ঠাকুরটাকে আরও একবার ভালো করে দেখিয়ে দিই, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, এত ভালো হয়েছে। এই যে তারপর কিন্তু আমরা পুজো মণ্ডপ থেকে বেরিয়ে আসছি। আজকের মতো এইটুকু, ভিডিওর পরের পার্টটা আবার পরে আনবো। আজকের মতো টাটা।